ক্ষমা প্রার্থনা সহ নানা ইস্যুতে এবার বিবিসির কাছে মুখ খুললেন ওবায়দুল কাদের। বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে সবার পক্ষে ঈদের আনন্দ উপভোগ কঠিন বললেন তারেক। বেফাঁস মন্তব্যে বুলু ও দুদুকে সতর্ক করে বিএনপির চিঠি। ঈদে সারা দেশে নিরাপত্তার ঘাটতি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পদ্মা ও যমুনা সেতুর সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড। ফুটবল বিশ্বকাপে খেলা নিশ্চিত করল 10 দেশ। বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। মুজদালিফায় রাত কাটিয়ে মিনায় হাজিরা। এবার প্রকাশ্যে বিবাদে জড়ালেন ট্রাম্প ও মাস্ক। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। গত বছরের জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত অভ্যুত্থানে কমপক্ষে 1400 জন নিহত হয়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়েছে। সেই ঘটনায় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা এমন প্রশ্নের জবাবে দলটির নেতা ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে, দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইব কেমন করে। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের কথা বলেন। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে তিনি বর্তমানে প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় অবস্থান করছেন। সেখান থেকেই বিবিসির সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের নিষিদ্ধ দল আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, সব কিছুরই সূত্র হলো দেশ। দেশের মাটিতে বসেই আমরা যদি কোনো কিছু অনুশোচনা, ক্ষমা এসব বিষয় যদি থাকে তাহলে অবশ্যই আমরা দেশের মাটিতেই আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে রাজনৈতিক চিন্তাভাবনা তার প্রতিফলন অবশ্যই হবে। তিনি বলেন, দেশের অভ্যন্তরে যখন শান্তি স্থিতি আসবে এবং আমরা দেশের মাটিতে রাজনীতি যখন করতে পারবো, রাজনৈতিক কর্মকাণ্ড যখন আমরা পরিচালনা করতে পারবো, যদি কোনো ভুল হয়ে থাকে মানুষকে নিয়ে আমাদের রাজনীতি, এদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা কখনো পিছিয়ে থাকতে প্রস্তুত নই। বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে সবার পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশবাসী সহ সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এবং আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এই শুভেচ্ছা ও মন্তব্য করেন। তারেক রহমান লিখেছেন, আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করি। ঈদ মোবারক। ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন। মহান আল্লাহ তাআলা দরবারে এই প্রার্থনা জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে সবার পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা কঠিন হবে। মূল্যস্ফীতির তীব্রতা, খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গৃহস্থালিতে পানি, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে জনজীবন সীমাহীন দুর্দশায় নিপাতিত। স্বল্প আয়ের মানুষরা শ্বাসরুদ্ধকর অবস্থায় দিন যাপন করছে। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ঈদের আনন্দের উৎসবকে ভাগ করে নিতে হবে এক কাতারে সবাইকে। সভা সমাবেশে বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করে আলোচনার জন্ম দেওয়া বিএনপির 2 শীর্ষ নেতা বিপাকে পড়েছেন। দলের পক্ষ থেকে চিঠি দিয়ে এই 2 নেতাকে সতর্ক করা হয়েছে। বিএনপির চিঠি দেওয়া 2 নেতা হলেন ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার দলটির দপ্তর থেকে দেওয়া এক চিঠিতে দলের এই 2 ভাইস চেয়ারম্যানকে সতর্ক করা হয়। চিঠিটি তাদের কাছে পৌঁছানো হয়েছে বলে বিএনপির সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দেশের একাধিক গণমাধ্যম। বিএনপি সূত্র জানিয়েছে, এই 2 নেতার সম্প্রতি দেওয়া কিছু বক্তব্যে বিএনপি বিব্রত। চিঠিতে তাদেরকে দলীয় অবস্থান ও দৃষ্টিভঙ্গির বাইরে সভা সেমিনারে কোনো ধরনের বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। গত 20 মে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহকে ইঙ্গিত করে শামসুজ্জামান দুদু এক অনুষ্ঠানে বলেছেন, বিএনপির নেতারা যদি একত্রে প্রস্তাব করে দেয় তাহলে এই প্রস্তাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। দুদুর দেওয়া ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি নেতা সার্জিস আলম। এছাড়াও ওই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হন দুদু। এদিকে এর আগে এক বক্তব্যে বুলু বলেছিলেন, শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান, তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। দেশ জুড়েই পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আজ সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরো দেশের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। প্রতিবার যেমন ভালোভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, এবারও হবে। দেশের বৃহত্তম 2 সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার ও সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড তৈরি হয়েছে। পদ্মা সেতু ও যমুনা সেতু মিলিয়ে গাড়ি পারাপার লাখ ছাড়ানোর পাশাপাশি আদায় হয়েছে প্রায় 10 কোটি টাকার টোল, যা 2 সেতুর ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 1টায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 5 জুন পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ 52,487টি যানবাহন পারাপার হয়েছে। এতে 5,43,28,000 টাকা টোল আদায় হয়েছে। একই দিনে দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা সেতু দিয়ে সর্বোচ্চ 64,283টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে সর্বোচ্চ 4,18,14,850 টাকা। প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে এশিয়ার 2টি দেশ, জর্ডান আর উজবেকিস্তান। সেই সঙ্গে 11তম বারের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছে দক্ষিণ কোরিয়া। এ নিয়ে এশিয়া থেকে মোট 5টি দেশ আগামী বছরের বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। আগামী বছর 11 জুন থেকে 19 জুলাই যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ, যেখানে প্রথমবারের মতো সর্বাধিক 48 দল অংশগ্রহণ করবে, যার মধ্যে এখনো পর্যন্ত 10টি দেশ তাদের বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো এমনিতেই অংশগ্রহণ করবে। বাকিদের মধ্যে জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জর্ডান যোগ্যতা অর্জন করেছে। এখনও বাকি 37 দলের ভাগ্য নির্ধারণ। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাতের ময়দানে অবস্থান শেষে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে হাজিরা। 16 লাখের বেশি হাজি একযোগে সেখানে রাত কাটান। এরপর তারা মিনায় ফিরে ব্যস্ততম দিন কাটাবে। আজ শুক্রবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। তবে হাজিরা ব্যস্ত থাকবেন নিজেদের কর্মসূচি নিয়ে। বাদ ফজর মুজদালিফা থেকে হাজিরা চলে যাবেন মিনায়। মুজদালিফা থেকে তারা যে কঙ্কর সংগ্রহ করেছেন সেগুলো জামারাতে প্রতীকী শয়তানের উপর নিক্ষেপ করবেন হাজিরা। আজই মিনায় কোরবানির পশু জবাইয়ের বিধান রয়েছে। আজকের আনুষ্ঠানিকতার পর হজের মূল কাজ সম্পন্ন হয়ে যাবে। আলোচিত কর ও ব্যয় সংক্রান্ত বাজেট বিল নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়েন চলছিল। এবার প্রকাশ্যে পাল্টাপাল্টি আক্রমণাত্মক মন্তব্যের মধ্যে দিয়ে সেই সম্পর্কে ফাটল ধরল। বৃহস্পতিবার মাস্কের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, টেসলার সিইওর ওপর তিনি ভীষণ হতাশ। ট্রাম্পের এই মন্তব্যের পর চুপ করে বসে থাকেননি মাস্ক। সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথার জবাব দেন তিনি। এদিকে ট্রাম্প ও মাস্কের এমন পাল্টাপাল্টি বক্তব্যের পর টেসলার শেয়ার দর ব্যাপক হারে কমে গেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় বিলাসকে জঘন্য বলে কটাক্ষ করেছিলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, দেখুন, ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, জানি না সেটা আর থাকবে কি না। ট্রাম্পের এই বক্তব্য যখন টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছিল, ঠিক তখনই ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লাইভ টুইট করে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, তার সহায়তা ছাড়া 2024 সালের নির্বাচনে ট্রাম্প জিততে পারতেন না। ট্রাম্পকে অকৃতজ্ঞ বলেও কড়া সমালোচনা করেন মাস্ক। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।